হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল এসএ বুটিক বাই ফারিয়া। আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। অনেক আপুরা আমাকে রিকোয়েস্ট করেছিল কুশি কাটার উপরে একটা কোর্স নিয়ে আসতে। তো আজকে থেকে শুরু হতে যাচ্ছে আমাদের কুশি কাটার উপরে ফ্রি কোর্স। আর আজকে আমাদের প্রথম ক্লাস। তো আজকে আমরা কুশি কাটার উপরে যে বেসিক সেলাইগুলো আছে সেই সেলাইগুলো সম্পর্কে জানবো। এছাড়াও কিছু সেলাই আছে, সব আস্তে আস্তে টিউটোরিয়ালের মধ্যে আমরা শিখে যাব। তবে আজকে বেসিক কিছু যেগুলো ধারণা আছে সে ধারণাগুলো আপনাদেরকে দেব। তো যারা একদমই কুশি কাটার কাজে নতুন, কিচ্ছু পারেন না, কুশি কাটার কও জানেন না, তারা যদি আজকের ভিডিওটা সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখেন তাহলে আশা করছি আপনারা কুশি কাটার কাজ শিখে যাবেন এবং কুশি কাটার কাজ করে নিজের পায়ে দাঁড়াতে পারবেন। কুশি কাটার কাজ করে একজন সফল উদ্যোক্তা হতে পারবেন। আমি মনে করি সংসারের পাশাপাশি নারীদের স্বাবলম্বী হওয়া উচিত। এই কোর্সটা করলে আপনারা স্ক্রিনে যে সুন্দর সুন্দর বেবি নেকগুলো দেখতে পাচ্ছেন এগুলো সহ টেবিল ম্যাট সহ আরও কুশি কাটার যাবতীয় জিনিস আপনারা কিন্তু নিজেরাই তৈরি করতে পারবেন। তো আর কথা বাড়াবো না, লেটস গেট স্টার্ট আওয়ার টুডেজ ভিডিও। অ্যাট ফার্স্ট আমরা জেনে নেব আমাদের কুশি কাটার কাজ করতে কি কি জিনিস লাগবে, মানে যেগুলো একদম না হলেই নয় সেই জিনিসগুলো কি কি লাগবে। তো অ্যাট ফার্স্ট আমি এখানে সুতা নিয়ে নিয়েছি, এটাকে গুটি সুতা বলা হয়। এই সুতাগুলা কিন্তু যে কোনো সুতা বোতামের দোকানেই আপনারা পেয়ে যাবেন শহর এলাকায়। আর লাগবে একটা ক্রুশ, এটাকে আমরা ক্রুশের কাটাও বলতে পারি। আমি এখানে 11 নম্বর সাইজের হুকটা নিয়েছি, এটা কিন্তু বিভিন্ন সাইজের হয়ে থাকে। থিকনেসের উপর ভিত্তি করে এই ক্রুশের সাইজ নিতে হয়। তো আমি এখানে 11 নম্বর কাটাটা নিয়েছি। ক্রুশের কাটা কিন্তু বিভিন্ন সাইজের হয়, কোন সুতার সাথে কোন ক্রুশটা নেবেন সব আস্তে আস্তে শিখে যাবেন। তো আর লাগবে একটা সিজার। তো আমি এখানে আগেই বলে রাখি, আমি কিন্তু পার্সোনালি গুটি সুতা দিয়ে কাজ করতে খুবই পছন্দ করি। গুটি সুতা ছাড়াও আরও বিভিন্ন ধরনের সুতা দিয়ে কিন্তু কাজ করা যায়। যেমন আছে হচ্ছে সামারিয়ান সুতা আছে, তারপর মিল্ক কটন উল আছে, তারপর 3 তার সুতা আছে, 9 তার সুতা আছে, আরও বিভিন্ন কিছু আছে। তো আমি পার্সোনালি গুটি সুতা দিয়ে কাজ করতে পছন্দ করি। আর গুটি সুতা আমি কিন্তু 2 তার একসাথে যোগ করে কাজ করি, মানে 2টা একই কালারের গুটি সুতা নেই আর 2টার মাথা এক জায়গায় করে আমি কাজ করি। পার্সোনালি আমি এটা পছন্দ করি। ঠিক আছে, আপনারা যেটাতে কমফোর্টেবল ফিল করবেন, যেভাবে কাজ করতে পছন্দ করবেন ঠিক সেভাবেই করবেন। তো আমরা অ্যাট ফার্স্টে শিখে নিব হচ্ছে স্লিপ নট। তো এখানে একটা কথা বলে রাখা ভালো, যেহেতু আজকে আমরা বেসিক কিছু শিখছি তাই আমাদের কিছু শব্দের সাথে পরিচিত হতে হবে, যেমন স্লিপ নট, তারপর চেইন, তারপর সিঙ্গেল ক্রোশেট, তারপর হাফ ডাবল ক্রোশেট, তারপর ডাবল ক্রোশেট, তারপর ট্রিপল ক্রোশেট। এগুলো হচ্ছে কুশি কাটার মৌলিক সেলাই। আপনারা যে কাজে করতে যান না কেন এই শব্দগুলোর সাথে আপনাদের বারবার দেখা হবে। ঠিক আছে, তো আজকে আমরা অ্যাট ফার্স্ট শিখবো হচ্ছে স্লিপ নট। তো আমি স্লিপ নটটা কিভাবে দিয়ে নিচ্ছি আপনারা একটু মনোযোগ সহকারে দেখবেন। আসলে আমি যতটা না বলে বুঝাইতে পারবো তার থেকে আপনারা দেখে বেশি বুঝতে পারবেন। তো অ্যাট ফার্স্ট আমরা শিখছি হচ্ছে স্লিপ নট। তো আমি সুতাটাকে কিভাবে ধরতেছি সেটাও দেখেন, আর স্লিপ নটটা কিভাবে দিচ্ছি সেটাও দেখেন। আমি আবার দেখিয়ে দিচ্ছি, দেখেন সুতাটাকে আঙ্গুলের সাথে পেঁচিয়ে ঠিক এইভাবে সুতাটাকে টেনে নিয়ে আসতে হবে। আর যে ছোট অংশটা আছে এই অংশটা ধরে টান দিলেই কিন্তু আমাদের এখানে একটা স্লিপ নট হয়ে যাবে, মানে যেটাকে আমরা সহজ গিট বলতে পারি আর কি। এটা কিন্তু এখন একটা লুপ তৈরি হয়ে গেল। ঠিক আছে, চেন স্লিপ স্টিচ তো দিলামই, কিন্তু এটা এখন একটা লুপ তৈরি হয়ে গেল। আর লুপটাকে আমরা এমনভাবে রাখবো যাতে হুকটাকে খুব সহজেই ওঠানামানো করা যায়। তো আমাদের স্লিপ স্টিচ শেখা কমপ্লিট। এবার আমরা শিখবো হচ্ছে চেন। চেন কিভাবে দিতে হয়। এখানে আরও একটা কথা বলে রাখা ভালো, চেইনের কিন্তু একটা শর্ট ফর্ম আছে। যখন আমরা গলার টিউটোরিয়াল হোক বা অন্য কিছু টিউটোরিয়াল শিখবো তখন কিন্তু এটাকে রাউন্ড হিসেবে কাউন্ট করা হবে, মানে চেইনটাকে আমরা রাউন্ড 1 হিসেবে ধরবো। আর এই চেইনটার শর্ট ফর্ম হচ্ছে CH। তো যারা আমার মতো ভয়েস ওভার করে টিউটোরিয়াল দিবে না তারা কিন্তু স্ক্রিনে CH লিখে রাখবে বা আর রাউন্ডটাকে আর হিসেবে লিখে রাখবে। এগুলো হচ্ছে শর্ট ফর্ম। তো সব কিছুরই শর্ট ফর্ম আজকে আমরা শিখবো। তো আমি কিভাবে চেনগুলো দিয়ে নিচ্ছি আপনারা একটু মনোযোগ সহকারে দেখবেন। আগেই বলেছি আমি বলে না যতটা বোঝাইতে পারবো আপনারা দেখে তার থেকেও বেশি বুঝতে পারবেন। তো দেখেন এক একটা লুপ তৈরি হচ্ছে আর এক একটা চেন তৈরি হচ্ছে। এক একটা লুপের ভিতরে সুতাটাকে আমি কিভাবে পেঁচিয়ে নিয়ে আসছি আপনারা সেটা একটু খেয়াল করে দেখবেন। আর আমি অবশ্যই বলবো
যারা এই কোর্সটা করবেন তারা অবশ্যই সুতা আর ক্রুশ কিনে তারপরে কোর্সটা করবেন, তাহলে দেখবেন আর কাজ করবেন, তাহলে বেশি ভালো বুঝতে পারবেন। আর অবশ্যই একটা নোট তৈরি করে নেবেন কোথায় কি করছি না করছি, আর শর্ট ফর্মগুলো এগুলো ভালো করে লিখে রাখবেন, তাহলে আপনাদের জন্য সহজ হবে। তো চেইন স্টিচ করা কমপ্লিট। এবার চেইনের ব্যাপারে আরেকটা গুরুত্বপূর্ণ টিপস দিয়ে দিচ্ছি, আর সেটা হচ্ছে চেইনের কিন্তু প্রত্যেকটা চেইনের 2টা করে লুপ তৈরি হয়, ঠিক আছে? উপরে একটা নিচে একটা, আপনারা দেখতেই পাচ্ছেন উপরে একটা লুপ তৈরি হয়, নিচে একটা লুপ তৈরি হয়। আমরা সব সময় উপরের লুপটা দিয়ে কাজ করব, নিচের লুপটা দিয়ে কখনোই কাজ করব না, তাহলে কিন্তু দেখতে ভালো হবে না। অথবা 2টা লুপের ভিতর দিয়েও কখনো কাজ করব না, সব সময় উপরের লুপটা দিয়েই কাজ করব। আমাদের ফার্স্ট রাউন্ডের কাজ শেষ, এবার আমরা চলে যাব সেকেন্ড রাউন্ডে। তো এবার আমরা শিখব হচ্ছে সিঙ্গেল ক্রোশেট। তো দেখে নিই সিঙ্গেল ক্রোশেট কিভাবে করতে হয়। প্রথমেই সিঙ্গেল ক্রোশেট করার জন্য একটা বাড়তি চেইন করে নিতে হবে। তো আমি এখানে একটা চেইন করে নিচ্ছি। তাহলে এখানে একটা চেইন বাদ দিয়ে পরের চেইনে কিন্তু আমাদেরকে সিঙ্গেল ক্রোশেট করে নিতে হবে। তো আমরা এই চেইনটাকে বাদ দিয়ে দিব, প্রথম চেইনটাকে বাদ দিয়ে পরের চেইনে আমরা সিঙ্গেল ক্রোশেট করব। তো আপনারা দেখে নিন আমি কিভাবে সিঙ্গেল ক্রোশেট করছি। প্রথমে পরের লুপের ভিতর দিয়ে সুতাটাকে নিয়ে এসে এখানে আমাদের আবার 2টা লুপ তৈরি হয়ে গেল, ক্রোশের ভিতর হুকের ভিতর 2টা লুপ তৈরি হয়ে গেল। এবার আমরা এই 2টা লুপের ভিতর দিয়ে আবার সুতাটাকে নিয়ে আসব, তাহলে আমাদের সিঙ্গেল ক্রোশেট তৈরি হয়ে যাচ্ছে। তো আমি আবার দেখিয়ে দিচ্ছি, পরের লুপে আমরা আবার সিঙ্গেল ক্রোশেট করব। তার জন্য পরের লুপটাতে ক্রোশ দিয়ে তার ভিতর দিয়ে সুতাটাকে নিয়ে এসে আমাদের ক্রোশে কিন্তু আবার 2টা লুপ তৈরি হয়ে গেল। এবার আবার ওই 2টা লুপের ভিতর দিয়ে আবার সুতাটাকে নিয়ে আসবো, তাহলে আমাদের সিঙ্গেল ক্রোশেট তৈরি হয়ে যাচ্ছে। আমি আবার দেখিয়ে দিচ্ছি, দেখুন পরবর্তী চেইনের যে প্রথম লুপটা আছে উপরের লুপটা, সেই উপরের লুপ থেকে সুতাটাকে নিয়ে এসে আবার 2টা লুপ তৈরি হবে, 2টা লুপের ভিতর দিয়ে সুতাটাকে নিয়ে আসলে কিন্তু সিঙ্গেল ক্রোশেট তৈরি হয়ে যাবে। তো আশা করছি আপনারা এই রাউন্ডের কাজও বুঝতে পেরেছেন। আপনারা মনোযোগ সহকারে দেখবেন, তাহলে কিন্তু শিখে যাবেন। খুবই ইজি সিঙ্গেল ক্রোশেট করা, খুব ইজি। তো আমি অফ ক্যামেরায় বাকি চেইনগুলো করে নিয়ে আবার ফেরত আসছি। আমি অফ ক্যামেরায় সবগুলো সিঙ্গেল ক্রোশেট করে নিয়েছি, লাস্ট আমার একটা চেন বাকি আছে, সেই চেনের ভিতর দিয়েও কাজটাকে করে নিয়ে আমি এই লাইনের কাজটা শেষ করে দেব, মানে আমাদের সেকেন্ড রাউন্ডের কাজও কিন্তু শেষ। তো আশা করি আপনারা খুব ভালোভাবেই বুঝতে পেরেছেন চেইনের কাজ, তারপর হচ্ছে সিঙ্গেল ক্রোশেটের কাজ। এইবার আমরা চলে যাব আমাদের তৃতীয় রাউন্ডে, আর তৃতীয় রাউন্ডটা আমরা শিখব হচ্ছে হাফ ডাবল ক্রোশেট। হাফ ডাবল ক্রোশেট করার জন্য কিন্তু আমাদের এখানে 2টা চেন নিতে হবে। আমরা সিঙ্গেল ক্রোশেট করার সময় একটা চেন বাড়তি নিয়েছিলাম যেভাবে, ঠিক সেমভাবে এখানে আমরা 2টা চেন বাড়তি নিয়ে নেব। তো আমি 2টা চেন করে ইয়াটাকে উল্টে নিচ্ছি, কাজটাকে উল্টে নিচ্ছি, নিয়ে হাফ ডাবল ক্রোশেট করার জন্য এবার ক্রোশের মাথায় কিন্তু সুতাটাকে এইভাবে পেঁচাতে হবে। আপনারা দেখতে পাচ্ছেন আমি কিভাবে পেঁচিয়ে নিয়েছি। সিঙ্গেল ক্রোশেটে কিন্তু পেঁচাতে হয় না, ডাবল ক্রোশেটে পেঁচাতে হয়, হাফ ডাবল ক্রোশেও পেঁচাতে হয়। তারপর যে পরবর্তী স্টিচটা আছে, মানে পরবর্তী যে লুপটা আছে, চেইনটা আছে, আমরা যেটাই বলি না কেন, সেই পরবর্তী লুপটার ভিতর দিয়ে আমরা ক্রোশটাকে নিয়ে আসব। হুকটার ভিতরে কিন্তু এখন 3টা লুপ তৈরি হলো, আর আমরা সুতাটাকে ওই 3টা লুপের ভিতর দিয়েই নিয়ে আসব, তাহলে এখানে আমাদের হাফ ডাবল ক্রোশেট তৈরি হয়ে গেল। আর এই হাফ ডাবল ক্রোশেটের শর্ট ফর্ম হচ্ছে HDC। তো আমি আবারও দেখিয়ে দিচ্ছি, ক্রোশের মাথায় সুতাটাকে পেঁচিয়ে নিয়ে পরবর্তী যে লুপটা আছে সেই লুপের ভিতর দিয়ে সুতাটাকে আনতে হবে, 3টা লুপ তৈরি হবে, ওই 3টা লুপের ভিতর দিয়েই আবার সুতাটাকে নিয়ে আসতে হবে। মূলত এভাবে হাফ ডাবল ক্রোশেট করতে হয়। তাহলে আমরা স্লিপ নট শিখলাম, চেইন শিখলাম, তারপর সিঙ্গেল ক্রোশেট শিখলাম, হাফ ডাবল ক্রোশেটও শিখলাম। তো আশা করি আপনাদের এই 3টা স্টেপ খুব ভালোভাবে শেখা হয়ে গেছে। তো আমি অফ ক্যামেরায় বাকিটুকু কাজ করে নিয়ে ফিরে আসছি। তো দেখেন আমি অফ ক্যামেরায় বাকি কাজটুকু করে নিয়েছি। তো আমি একদম শেষের চেনে এসেছি। তো আপনাদের নিশ্চয়ই মনে আছে, যখন আমরা সিঙ্গেল ক্রোশেট করেছিলাম তখন একটা চেন বাড়তে নিয়েছিলাম, সেই চেনের লুপটা হচ্ছে এইটা, আর আমরা এই লুপটার ভেতরেই কিন্তু আরেকটা সিঙ্গেল ক্রোশেট দিয়ে হাফ ডাবল ক্রোশেট দিয়ে কাজটা শেষ করব।
তো লুপের ভিতরে সুতাটা এনে 3টা লুপ তৈরি হয়ে গেল, আর এই 3টা লুপের ভিতর দিয়েই কিন্তু আবার সুতাটাকে আনতে হবে। তাহলেই আমাদের হাফ ডাবল ক্রোশেটের কাজ এখানেই শেষ। তো আমরা চলে যাব পরবর্তী স্টেপে। এবার আমরা শিখব হচ্ছে ডাবল ক্রোশেট। এবার আমরা হাফ ডাবল ক্রোশেট শিখলাম, এরপর শিখব হচ্ছে ডাবল ক্রোশেট। আর এই ডাবল ক্রোশেটটা হচ্ছে কুশি কাটার মধ্যে মোস্ট ইম্পর্ট্যান্ট একটা স্টিচ। আপনি যেখানেই যাবেন, যে কাজ করতেই যাবেন, এই ডাবল ক্রোশেটের সাথে আপনার বারবার দেখা হবে। মানে কুশি কাটার যে কোনো কাজেই কিন্তু এই ডাবল ক্রোশেটটা বেশি ব্যবহৃত হয়। আর এই ডাবল ক্রোশেটের শর্ট ফর্ম হচ্ছে ডিসি। এই ডাবল ক্রোশেট করার জন্য আমাদের এখানে 3টা চেন করে নিতে হবে। আপনারা নোট করে রাখবেন, সিঙ্গেল ক্রোশেটের সময় একটা চেন, হাফ ডাবল ক্রোশেটের সময় 2টা চেন, আর ডাবল ক্রোশেটের সময় 3টে চেন। আপনাদের নিশ্চয়ই মনে আছে এগুলো। হাফ ডাবল ক্রোশেটের সময় কিন্তু আমি 2টা চেন নিয়েছিলাম। এবার আমি ডাবল ক্রোশেট করব, তার জন্য 3টা চেন নিয়ে নিলাম। আর আপনারা সব সময় মনে রাখবেন 3টা চেন সমান কিন্তু একটা ডাবল ক্রোশেট। আপনারা যখনই ডাবল ক্রোশেটের লেয়ারে যাবেন বা ডাবল ক্রোশেটের রাউন্ডে যাবেন, তখন কিন্তু সর্বপ্রথম আপনাদেরকে 3টা চেন আগে করে নিতে হবে। এই 3টা চেন সমান একটা ডাবল ক্রোশেট, দেন আমরা ডাবল ক্রোশেটের কাজ করব। আমি হুকটাতে সুতা একবার পেঁচিয়ে নিয়েছি হাফ ডাবল ক্রোশেটের মতো। পরবর্তী যে স্টিচটা আছে বা চেইনটা আছে বা লুপটা আছে যেটাই বলি, সেই লুপের ভিতর দিয়ে সুতাটাকে আনতে হবে। তাহলে এখানে আমাদের এই হুকটার ভিতরে কিন্তু 3টা লুপ তৈরি হয়ে গেল। আমরা কিন্তু হাফ ডাবল ক্রোশেটের সময় ওই সুতাটাকে ওই 3টা লুপের ভিতর দিয়ে এনেছিলাম, কিন্তু এবার আর তা করব না। এবার আমরা 2টা করে সুতা ধরব, মানে 2টা লুপ ছাড়বো প্রথমে। আপনারা দেখতেই পাচ্ছেন 3টা লুপের ভিতর থেকে আমরা 2টা লুপ ছেড়ে দিয়েছি। এবার থাকে বাকি 2টা লুপ। এবার সুতাটাকে এই 2টা লুপের ভিতর দিয়ে ছেড়ে দিতে হবে, তাহলে আমাদের এখানে হাফ ডাবল ক্রোশেট হয়ে যাচ্ছে। আমি কিন্তু আবার দেখিয়ে দিচ্ছি। সুতাটাকে একবার লুপের মধ্যে আমরা পেঁচিয়ে নিব, একবার পেঁচিয়ে নিব, এবং পরবর্তী যে চেইনটা আছে এই চেইনের ভিতর দিয়ে আমরা সুতাটাকে বের করে নিয়ে আসব। দেন আমাদের এখানে হুকটার ভিতরে কিন্তু 3টা লুপ তৈরি হয়ে গেল। 2টা আলাদাই আছে আর একটা সাইডে আছে। এই 2টার ভিতর দিয়ে আমরা এখন সুতাটাকে নিয়ে আসব। 2টা লুপের ভিতর দিয়ে সুতাটা নিয়ে আসার পর আবার কিন্তু হুকের ভিতরে 2টা সুতা রয়ে গেল, মানে 2টা লুপ রয়ে গেল। এই 2টা লুপের ভিতর দিয়ে আবার আমরা সুতাটাকে নিয়ে আসব। ঠিক সেম পদ্ধতিতে কিন্তু ডাবল ক্রোশেটগুলো করে নিতে হয়। আমাদের কিন্তু 3টা ডাবল ক্রোশেট এখানে হয়ে গেল। 3টা চেন সমান একটা ডাবল ক্রোশেট, আর 2টা ডাবল ক্রোশেট মানে 3টা ডাবল ক্রোশেট এখানে হয়ে গেল। তো আমি আপনাদেরকে আবার দেখিয়ে দিচ্ছি, আপনারা একটু মনোযোগ সহকারে দেখবেন। খুবই ইজি। প্রথম হয়তো একটু সমস্যা হতে পারে, বাট ভয়ের কোনো কারণ নেই, আস্তে আস্তে শিখে যাবেন। তো কখন কোন স্টিচের ব্যবহার করবেন এগুলো কিন্তু টিউটোরিয়ালের মাধ্যমেই আপনারা শিখে যাবেন। এগুলো জাস্ট বেসিক ধারণাগুলো, মানে সেলাইয়ের যে বেসিক ধারণাগুলো থাকে সেগুলোই আর কি পরিচিতি পর্ব। তাই এই পরিচিতিগুলো আপনারা ভালো করে জেনে রাখুন, তারপর যখন যেখানে যে স্টিচের ব্যবহার হবে আপনারা নিজেই জেনে যাবেন। তো আমি আবারও বলে দিচ্ছি, এই ডাবল ক্রোশেটের শর্ট ফর্ম হচ্ছে কিন্তু ডিসি। তো সেম পদ্ধতিতে এভাবেই আমি সবগুলো ডাবল ক্রোশেট করে নিয়ে ফিরে আসছি। আমি সবগুলো ডাবল ক্রোশেট অফ ক্যামেরায় করে নিয়েছি। এবার আপনাদের নিশ্চয়ই মনে আছে আমরা যখন হাফ ডাবল ক্রোশেট করেছিলাম প্রথমে কিন্তু আমরা 2টা চেন নিয়েছিলাম। এই 2টা চেনের 2 নাম্বার লুপটা কিন্তু হচ্ছে এইটা, আর সেইটাতে আমরা এখন শেষের ডাবল ক্রোশেটটা করে নিচ্ছি। তো কখন কোথায় কি করতে হবে না করতে হবে সব কিন্তু টিউটোরিয়ালের মধ্যেই বলে দেওয়া হবে। সো অত চিন্তার কোনো কারণ নেই, আপনারা জাস্ট বেসিক ধারণাগুলো নিয়ে রাখুন। তো আমাদের কিন্তু চেন শেখা হয়ে গেল, সিঙ্গেল ক্রোশেট হয়ে গেল, তারপর হাফ ডাবল ক্রোশেট, আর এবার আমরা শিখলাম হচ্ছে ডাবল ক্রোশেট। তাহলে কিন্তু আমাদের 4টা রাউন্ড কমপ্লিট। এবার আমরা শিখব 5 নাম্বার রাউন্ড, যেটা হচ্ছে ট্রিপল ক্রোশেট নামে পরিচিত। আর ট্রিপল ক্রোশেটটার শর্ট ফর্ম হচ্ছে ডিসি। তাহলে এখানে আমাদের 4টা চেন করে নিতে হবে। আমি আবারও বলে দিচ্ছি, সিঙ্গেল ক্রোশেটের সময় একটা চেন, হাফ ডাবল ক্রোশেটের সময় 2টা চেন, ডাবল ক্রোশেটের সময় 3টা চেন, আর ট্রিপল ক্রোশেটের সময় 4টা চেন করে নিতে হবে। আর এই 4টা চেন সমান কিন্তু একটা ট্রিপল ক্রোশেট। ঠিক সেমভাবে যেমন 3টা চেন সমান একটা ডাবল ক্রোশেট, ঠিক তেমনি 4টা চেন সমান একটা ট্রিপল ক্রোশেট। আপনারা যে রাউন্ডেই ট্রিপল ক্রোশেটের কাজ করবেন সর্বপ্রথমে আগে আপনাদের 4টা চেন করে নিতে হবে, তাহলে 4টা চেন সমান একটা ট্রিপল ক্রোশেট। আর এবার কাজটা একটু ভিন্ন রকমের।
আমরা হাফ ডাবল ক্রোশেট ও ডাবল ক্রোশেটের সময় সুতাটাকে কিন্তু একবার পেঁচিয়ে নিয়েছিলাম হুকের মধ্যে, এবার আমাদের কিন্তু সুতাটা 2বার পেঁচিয়ে নিতে হবে। মানে হচ্ছে হাফ ডাবল ক্রোশেট ও ডাবল ক্রোশেটের সময় একবার পেঁচিয়ে নেব আর ট্রিপল ক্রোশেটের সময় 2বার পেঁচিয়ে নেব। তারপর পরবর্তী চেইনের ভিতর দিয়ে সুতাটাকে আনতে হবে। তাহলে কিন্তু আমাদের হুকের ভিতরে এখন 4টা লুপ আছে। এবার আমরা কি করব, 2টা করে লুপ ছাড়বো। যেমন ডাবল ক্রোশেটের সময় 2টা করে লুপ ছেড়েছিলাম, ঠিক সেরকমভাবেই প্রথমে এই 2টা লুপের কাজ করব। তো সুতাটাকে আগে আমরা এই 2টা লুপের ভিতর দিয়ে নিয়ে আসব। আচ্ছা, এবার কিন্তু আমাদের হুকের ভিতরে 3টা লুপ থেকে গেল, আপনারা দেখতেই পাচ্ছেন। এবার আমরা আবার 2টা লুপের কাজ করব। এই 2টা লুপ আর এটাকে নিব না, আমরা এই 2টা লুপের ভিতর দিয়ে সুতাটাকে নিয়ে আসব। তাহলে আবার আমাদের হুকে 2টা লুপ থেকে গেল। এবার আমরা এই 2টা লুপের ভিতর দিয়ে সুতাটাকে নিয়ে আসব। দেখেছেন কতটা ইজি। প্রথম হয়তো একটু কঠিন মনে হচ্ছে, বাট আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। আমি আবার দেখিয়ে দিচ্ছি। তো সুতাটাকে আমি হুকের ভিতরে 2বার পেঁচিয়ে নিব। তারপর পরবর্তী যে চেইনটা আছে এই চেইনের ভিতর দিয়ে সুতাটাকে নিয়ে আসব। এইবার আমাদের হুকে 4টা লুপ তৈরি হয়ে গেল। প্রথমে 2টা লুপের ভিতর দিয়ে সুতাটা আনবো, তারপর 3টা লুপ আছে, 3টার 2টার ভিতর দিয়ে নিয়ে আসবো, আবার 2টার ভিতর দিয়ে নিয়ে আসবো। দেখেন আমাদের কিন্তু এখানে 3টা ট্রিপল ক্রোশেট হয়ে গেল। 4টা চেন সমান একটা ট্রিপল ক্রোশেট আর 2টা ট্রিপল ক্রোশেট করে নিয়েছি। তার মানে এখানে 3টা ট্রিপল ক্রোশেট তৈরি হলো। আমি আবার দেখিয়ে দিচ্ছি। সুতাটাকে 2বার পেঁচিয়ে নিয়ে নেক্সট চেইনের ভিতর দিয়ে সুতাটাকে নিয়ে আসতে হবে। তারপর প্রথমে 2টা লুপ ছেড়ে দিব, আবার 2টা লুপ ছেড়ে দিব, আবার 2টা লুপ ছেড়ে দিব। ঠিক এইভাবেই কিন্তু ট্রিপল ক্রোশেটগুলো করে নিতে হয়। তো আজকে আমি কিন্তু একদম বেসিক যে সেলাইগুলো আছে, একদম শুরুর যে সেলাইগুলো, যেগুলো না শিখলেই না, সেই সেলাইগুলো আপনাদেরকে শিখিয়ে দিলাম। এগুলো যদি আপনারা ভালো করে প্র্যাকটিস করেন তাহলেই কিন্তু কুশি কাটার কাজে আর কোনো সমস্যা হওয়ার কথা থাকবে না। আমি আপনাদেরকে অনেক সহজ করে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করেছি। এরপরেও যদি আপনাদের মনে কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে কমেন্ট বক্স তো আছেই, কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। এছাড়াও আমার ফেসবুক পেজ আছে এসএফ বুটিক বাই ফারিয়া, আর ডেসক্রিপশনে লিংক দেওয়া থাকবে, সেখানে ডাইরেক্ট মেসেজ করলেও আপনারা কিন্তু আমাকে পেয়ে যাবেন। তো এই স্টিচগুলো ছাড়াও কুশি কাটার আরও অনেক ইম্পর্টেন্ট জিনিস থাকে, যেগুলো কিন্তু আমরা আস্তে আস্তে টিউটোরিয়ালের ভিতর দিয়ে শিখে যাব। আমি আপনাদেরকে আগেই বলে দিয়েছি, একটা খাতা কলম নিয়ে বসবেন। আমি কোথায় কি বলছি না বলছি সে সব কিছু নোট করে রাখবেন, তাহলে পরবর্তীতে বুঝতে আরও সুবিধা হবে। তো আজকে আমরা শিখলাম চেইন, সিঙ্গেল ক্রোশেট, হাফ ডাবল ক্রোশেট, ডাবল ক্রোশেট ও ট্রিপল ক্রোশেট, যেগুলো ছাড়া কুশি কাটার কাজ করা সম্ভব না। তো আমি সেই কাজগুলো আজকে আপনাদেরকে শিখিয়ে দিচ্ছি। পরবর্তী ক্লাসগুলোতে এরকম সুন্দর সুন্দর নেক কিভাবে তৈরি করতে হয়, তারপর গ্লাস মেট কীভাবে তৈরি করতে হয়, এসবের টিউটোরিয়াল আপনাদেরকে দিয়ে দিব। এছাড়াও যারা আমার কাছ থেকে কুশি কাটার পণ্য কিনতে চাচ্ছেন তারা অবশ্যই আমার ফেসবুক পেজে যোগাযোগ করবেন। রিজনেবল প্রাইজের মধ্যেই সব কিছু পেয়ে যাবেন। তারপর একটা মোস্ট ইম্পর্ট্যান্ট জিনিস থেকেই গেল, যে আমরা এই কুশি কাটার কাজটা করলাম, এবার এটাকে কীভাবে আটকাবো বা কিভাবে গিট দিলে এটা খুলে যাবে না। আপনারা দেখেন আমি এখানে একটা চেন করে নিচ্ছি। কাজটা যখন শেষ হয়ে যাবে একদম, তো শেষের দিকে আপনি যে একটা চেন করে নেবেন, আর চেন করে নিয়ে সুতাটাকে এইভাবে টেনে লম্বা করে নেবেন আর মাঝখান দিয়ে কেটে নেবেন। নিয়ে বাড়তি সুতাটাকে টান দিয়ে বের করে নেবেন, আর কুশি কাটার কাজের সাথে যে সুতাটা থাকবে ওই সুতাটাকে ভালো করে আটকে নেবেন, শক্ত করে আটকে নেবেন। আর এই সুতাটাকে সবসময় কাজের ভেতরে হাইড করতে হয়। তো কিভাবে হাইড করতে হবে, কিভাবে কি করলে কাজটা আর খুলে যাবে না, সব কিছু আমরা পরবর্তী ভিডিওতে শিখে নেব। তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আর এরকম নিত্য নতুন ভিডিওগুলো পেতে আমার চ্যানেলের সাথেই থাকবেন। তো দেখা হবে নেক্সট ভিডিওতে। টিল দেন টেক কেয়ার, বাই বাই।